গুড মর্নিং, হ্যাপি সানডে। আজকে সকালটা শুরু হলো চা আর কেক দিয়ে। তো সকালে রান্না বসিয়েছি, আজকে হ্যাপি সানডে। তো কেমন আছো তোমরা সবাই? আমি খুবই ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো ডাল সেদ্ধ বসিয়েছি, লাউ দিয়ে ডাল সেদ্ধ হবে। আর কিছুটা মাটন ফ্রিজে ছিল, তো ওটা বের করেছি, আজকে রান্না করে নিতে হবে, রাখা যাবে না। যেহেতু আজকে রবিবার, তো আজকে রান্না করে ফেলবো। আর দেশি চিকেন এনেছে বাবা কিছুটা, ছোটো ছেলের জন্য, যেহেতু ও মাটন খায় না। আর একটু শাক ভাজবো, এই আজকের মেনু। আর বেশি কিছু করিনি। আর আমের চাটনি ছিল কালকে থেকে করা, তো সেটাই আছে। আর দেখো, দেশি চিকেনটাকে একটু প্রেসারে সিটি দিয়ে নিয়েছি, তো একটু সেদ্ধ হতে সময় লাগে। আজকে যেহেতু রবিবার, অনেক কাজ আছে, ছেলেকে পড়াতে হবে, গাছপালার পরিচর্যা করতে হবে, তাই ভাবলাম যে প্রেসারে সিটি মেরে নিয়ে বাকি মশলাটা একসাথে কষে নেবো। দুপাশের কড়াইতে দুটো মাংস তাড়াতাড়ি হয়ে যাবে। তো বসিয়েছি, মশলা কষা চলছে। তো এই গরম তেলের মধ্যে রসুন দিয়েছি, আদা, পেঁয়াজ, এগুলো দিয়ে মশলা কষিয়ে নিলাম কিছুক্ষণ। তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা বাটা দিয়েছি, আর লবণ আর টমেটো, এটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটা। মশলা কষানোর পরে দুপাশের কড়াই আছে বসানো, দুটো কড়াইতে মাংসটা ভাগ করে রান্না করবো। এই মশলা কষানো হয়ে গেছে, আলু পেঁপেটা ভাজা ছিল, তো ওটাকে একটু মশলার সাথে কষিয়ে নিলাম, একটু সেদ্ধ হয়ে যাবে, তাহলে রান্না বেশি সময় লাগবে না। আর মাটনটা দেখো আমার 80% প্রায় কুক হয়ে গেছে, তো বেশি সময় লাগবে না, দেখে নিলাম। এরপরে ওই মাটনের যে স্টুটা আছে, ওই স্টুটাও ঝোলের মধ্যেই দিয়ে দেবো। চিকেনটা আমার প্রায় হয়ে গেছে কষা, তো আলুটা সেদ্ধ হবে আর একটু কষা কষা মাংসটা হবে, যেহেতু ওরা বেশি জুস পছন্দ করে না, ঝোল পছন্দ করে না। তো এইভাবেই মাংসটা প্রায় হয়ে এসছে। এরপর আমার অন্য কাজ আছে, গাছপালার পরিচর্যা করতে হবে। গাছগুলোকে সরিয়ে, মাটি পড়ে যায় যেহেতু টবের নিচে, তো সেটাকে ভাবছি যে আজকেই করব, কারণ সোমবার থেকে পরীক্ষা আরম্ভ স্কুলের। প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কাটবে সপ্তাহটা। তারপরে ছেলের পরীক্ষা আছে, বড় ছেলের, যেহেতু কলকাতা যাব, তো সেই জন্য আর সময় হবে না। তো গাছগুলো আজকে ভালো করে ধুইয়ে টবগুলো পরিষ্কার করব। তো দেখো আমার চিকেনটা হয়ে গেছে, মাটনটা প্রায় শেষের পথে, পেঁপেটা আর একটু সেদ্ধ হবে, হয়ে গেলেই নামিয়ে নেবো। দেশি চিকেনটাও প্রায় শেষের পথে। চাটনিটা বের করে গরম করতে হবে। তার ফাঁকে ফাঁকে ছেলেকে, এই দেখো দেশি চিকেনটা আমার রেডি হয়ে গেছে, তার ফাঁকে ছেলেকে পড়াচ্ছি, ছেলেকে হোমওয়ার্ক করাচ্ছি। তো সারাদিনই ব্যস্ততার মধ্যে কাটবে আজকে। আজকে রান্নার মাসিও আসেনি, ছুটি নিয়েছে, তো বুঝতে পারছো, তার মানে পুরো চাপটাই আমার উপর। মা বাবা এসেছিলো, মা বাবা ডাক্তার দেখাতে গেছিলো মাকে। এই ছিল আজকের মেনু। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। টাটা।